ঘুগনি তো কম বেশি আমাদের সকলের বাড়িতেই হয়ে থাকে, কিন্তু এই চিকেন ঘুগনিটা আমাদের বাড়িতে খুব স্পেশাল দিনেই হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমে আমি মটরগুলোকে ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেই জলটায় আমি অল্প লবণ এবং হলুদ, কয়েকটা আলু দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে মটরগুলো সেদ্ধ করে নিয়েছি 2টো সিটি দিয়ে। বেশি সিটি দেবেন না, যাতে মটরগুলো বেশি সেদ্ধ হয়ে যায় এবং খুলে যায়। এরপর আমি মটরগুলোকে আলাদা একটি পাত্রে তুলে রাখবো এবং জলটা আলাদা করে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দেব সাদা জিরে, একটা তেজপাতা এবং একটা কাঁচা লঙ্কা। জিরে কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলাগুলো ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো আর 2টো শুকনো লঙ্কা আর 4-5 কোয়া রসুন। সাথে দিয়ে দেব বড় চামচের 1 চামচ আদা বাটা, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ, সামান্য লবণ। লবণটা আপাতত অল্পই দেবেন, কারণ যেহেতু ঘুগনি সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই এখানে অল্প লবণ দিচ্ছি। পরে লাগলে আমি আবার দেব। আর দিয়ে দেবো সামান্য স্বাদ অনুযায়ী চিনি। এরপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা ভালো করে কষে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বোনলেস চিকেনের টুকরোগুলো। এরপর আবারও মাংসটা ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। মটর সেদ্ধ করার জলটা যে আলাদা করে রেখেছিলাম, সেই জল দিয়ে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবেই মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিট চিকেনগুলো ভালো করে কষে নিতে হবে। তারপরে আবারও একটুখানি জল দিয়ে চিকেনগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু বোনলেস চিকেন আর কষানোর সময় হালকা সেদ্ধই হয়ে এসছে, তাই 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে সেদ্ধ করতে দিলেই হয়ে যাবে। চিকেনগুলো সেদ্ধ হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা মটর এবং আলুর টুকরোগুলো। এরপর আবারও মিডিয়াম লো হিটে মটরগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে, যাতে মটরের মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকে যায়। এরপর আমি 1/2 কাপ মতন জল দিয়েছি আবারও একবার মটর এবং আলুগুলোকে ভালো করে বয়েল করে নেওয়ার জন্য। এরপর আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঘুগনিটা মিডিয়াম লো হিটে ফুটতে দেব। এবার সবশেষে অল্প গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলে গ্যাস অফ করে দিলেই তৈরি আজকের মাংসের ঘুগনি। তাহলে বাড়িতে যে কোনো স্পেশাল দিনেই অনায়াসেই বানিয়ে নিতে পারবেন এই মাংসের ঘুগনি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।